গুড মর্নিং, ডিম্পল মামুস ক্রিয়েশনে সকলকে স্বাগত জানিয়ে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হচ্ছে 8th of December, আর আজকে হচ্ছে ঋষির বার্থডে। তো এটা হচ্ছে আমাদের বিয়ের পরে ফার্স্ট বার্থডে ঋষির সাথে আর কি। বার্থডে তো প্রত্যেক বছরই আসে, বাট বিয়ের পরে সব কিছুই যেন একটু স্পেশাল। তো যাই হোক, তো এখন আর কি ঋষি যদিও আজকে অফিস যাবে, আজকে ছুটি নিতে পারবে না, যেহেতু বুধবার দিন আমাদের একটা বিয়ে বাড়ি আছে, তো সেই জন্য সেদিকটা অনেকটা দূরে যেতে হবে। তো সেই জন্য ওই দিনটা ছুটি নেবে বলে আজকেও ছুটি নিতে পারছে না। এবার সেই কারণে ও আর কি অফিস যাবে, বাট তাড়াতাড়ি চলে আসবে। আর আমি অ্যাজ ইউজুয়াল আজকে সকালবেলায় মানে যাব মায়ের কাছে। এখন মামনি আর কি ঋষির জন্য পায়েস টায়েস করে যেটুকু যা রান্নাবান্না করে সেটুকু করে আর কি খাইয়ে ওকে অফিস পাঠাবে। আমিও একটু ব্রেকফাস্ট করে তারপরে আমি যাব মায়ের ওখানে। সন্ধেবেলায় মা আবার বলেছে রাত্রিরের ডিনারটা ওখান থেকে করতে। তো ওই সন্ধেবেলায় আর কি মা ওখানে যেহেতু খাবে, রাত্রিবেলা ডিনার ফিনার ওখানেই যেহেতু করব, তো সেই কারণে আর কি আমার আবার সন্ধ্যাবেলায় পড়ানোও রয়েছে। তো কোনো কিছুই বাদ দেওয়াও যাবে না, প্লাস সেলিব্রেশনটাও করতে হবে, সবটাই করতে হবে যেহেতু, তাই জন্য এবারই ওবারই মিলিয়ে চলছে। তো চলো আজকের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, কি করি না করি সারাদিন, ইচ অ্যান্ড এভরিথিং দেখতে থাকো, সাথে থাকো। তো এটা বেসিক্যালি ও যেহেতু অফিস বেরোবে, অফিস বেরোনোর আগে মামুনি ওকে আর কি একটুখানি পায়েস টায়েস মুখে দিয়ে দিচ্ছে, আর একটুখানি ওই টুকটাক আর কি একটু লাঞ্চ করবে বলে সেই জন্য ওকে বাটি করে সাজিয়ে দিয়েছে। আর রাত্রিবেলা যেহেতু আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, ওই জন্য সকালবেলা একটু হালকা ফুলকাই খাওয়া দাওয়ার খেয়ে যাচ্ছে। তো তারপরে তো আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসি। আর আজকে এই বাড়িতে এসে আরেকটা জিনিস আমার কাছে পুরো একদম হকচকিয়ে গেলাম। সেটা হলো যে আমার ভ্লগ তোমরা যারা যারা এতদিন ধরে ফলো করেছো, তোমরা দেখেছো যে আমি পুরীতে ঘুরতে গেছিলাম। তো ওখানে গিয়ে আমি একটা জগন্নাথ দেবের বিগ্রহর অর্ডার করে এসেছিলাম। তো সেটা আমাকে বলা হয়েছিল আমার বাড়িতে হোম ডেলিভারি করা হবে। তো সেই জগন্নাথ দেবের বিগ্রহটা আজকে আমার বাড়িতে আসে, মা রিসিভ করেছে। আর আমি তো এখানে দেখে মানে সিরিয়াসলি আমার মনটা যেন ওনাদেরকে দেখে ভরে গেল। আর এটা হচ্ছে সেই 8 ইঞ্চির জগন্নাথ দেব, যেটা আমি তখন ওই মুহূর্তে পাইনি বলে আমাকে এটা অর্ডার করে বানিয়ে আনতে হয়েছিল। তো সেই দেখলাম আজকে ওনাদের দেখে, মানে সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। মানে স্বয়ং জগন্নাথ দেব পায়ে হেঁটে আমার বাড়িতে ঢুকলো। সকলের মঙ্গল করো তুমি, সকলকে সবাই ভালো রাখো, সুস্থ রাখো, এটুকুই তোমার কাছে কামনা, চাওয়া পাওয়া। তো যাই হোক, ওনাকে দেখে তো মানে সত্যি যখন কোলে নিচ্ছি না, মনে হচ্ছে যেন একটা বেবিকে কোলে নিয়েছি। আর তখন টুকাইও ছিল সকালবেলায় বাড়িতে, তো টুকাইও দেখছিল, টুকাইও তো দেখে খুব পছন্দ মানে ওরও হয়েছিল। আমরা এইভাবে আর কি প্যাকেজিংটা করে আর কি পুরী থেকে এটা পাঠানো হয়েছে ডিটিডিসির মাধ্যমে আমার কাছে, আমি রিসিভ করেছি। তো ভীষণ সুন্দর। উনি আবার প্রত্যেকটা বিগ্রহকে গামছায় মুড়ে মুড়ে পলিথিন দিয়ে এরকম করে পাঠিয়েছেন, যাতে করে বিগ্রহটার মানে কোনো রকম কোনো যেন চোট ঠোঁট না লাগে। এতটা দূর যেহেতু আসবে, এবারে পার্সেল কিভাবে ওরা কোথায় ফেলছে কোথায় রাখছে সেটা তো বোঝা যায় না, সেই জন্যই এইভাবে আর কি উনি এমন করে দিয়েছে যে আমার বিগ্রহটা কিচ্ছু হয়নি, একদম সব ঠিক ছিল। জয় জগন্নাথ।
সময় বাজে রাত 9টা, আর এখনো অবধি ঋষি আসেনি। ওর যেহেতু অফিসে গেছে আর কি, অফিসেও শুনলাম নাকি একটু সেলিব্রেশন টুকটাক হয়েছে। তো কি হয়েছে সেটা জানি না, আমার তখন আর কি পড়াচ্ছিলাম বলে ওই জন্য অত খেয়াল করিনি ওর কথা। আর এখন আর একটু বাদে টুকাইও আসবে, তো দুজনে আসবে, তারপরে সেলিব্রেশন হবে। তো এখন মা করছে মাংস রান্না, তো চলো চটপট ওটা একবার দেখিয়ে দিই তোমাদের সাথে। তো এই মাত্র আমাকে কেকটা হ্যান্ড ওভার করে গেল, মানে আমি যেখানে কেকটা বানাতে দিয়েছিলাম তো সেই কেকটা আর কি। আর এই কেকটা তো দেখতেই পাচ্ছ, এটা মানে ঋষি পছন্দ করেছিল, চকলেট কেক। তো এই কেকটা এখন হ্যান্ড ওভার করে দিয়ে গেল বলে তাই জন্য একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে তো মা আর কি সকালবেলায় খানিকটা রান্না করে রেখেছিল, আর রাত্রির বেলাতে জাস্ট চিকেনটা করবে। এটা হচ্ছে চিকেন রসোল্লা হচ্ছে, এটা হচ্ছে একটা ঠাকুরবাড়ির স্পেশাল রেসিপি, অনেক পুরনো আমলের একটা রেসিপি। এটা আমরা যখনই আর কি চিকেন কষা খাই, চিকেন কষাটা তো একঘেয়ে, এটা চিকেন কষার থেকেও ভীষণ হালকা একটা রান্না হয়, বাট খেতে ভীষণ টেস্টি। গরম গরম ভাতের সাথে খেলে আর কিচ্ছু লাগবে না, মানে পোলাও টোলাও দিয়ে এটা অতটা যাবে না, তবে গরম ভাতের সাথে এই চিকেন রসোল্লাটা খেতে কিন্তু দারুণ লাগে, আর কিচ্ছু লাগে না ওর সাথে। তো যাই হোক, এখন হচ্ছে এই কেক ঠেকগুলো আর কি ঋষি টিসি সবাই চলে এসছে, রাত্রিবেলা টুকাইও এসছে আবার। টুকাইকে বলেছিলাম যে জন্মদিন উপলক্ষে আসার জন্য, তো এই কেক ঠেকগুলো আর কি এখন অ্যারেঞ্জমেন্ট করছি। নাও, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ঋষি, হ্যাপি বার্থডে টু ইউ। কততে পা দিলে? 30। একটু কাটো। ঠান্ডায় ওর মা। মা আসো, কেকটা নিয়ে যাও। আমার অফিসে এটা স্বাভাবিক হবে। আরে এগুলো মাথা না অটো কিনতে কিনা হয়ে যায় না। আমারই তো এবছর জন্মদিনের এই, আস্তে, কেকটা নাও। বন্ধু এসেছিল, আমার এরকম ভূত করে দিয়েছিল। পুরোটা কিনে সব না এখন নাও খাও, না টেস্ট আছে। কেকের কি সফট? কেকটা কাটো, কেটে কেটে সব দাও, ঝাল আছে। কিন্তু টেস্ট আছে। এবার এটাকে যেখানে রাখা সেখানে রেখে দে। আর দুজনের দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কেমন হয়েছে খেতে টুকাই? এই সকালে যেটা খেতে বলছি হ্যাঁ, কেমন হয়েছে খেতে টুকাই? না, ও তো এখনো বসেনি, ওরটা দেখে লাভ নেই। ফেভারিট ডাল আমার, বিউলির ডাল। তাই নাকি? আমার ফেভারিট ডাল আর টক ডাল, এই হলে আমার আর কিছু লাগে না। টক ডালের সাথে একটু কিচ্ছু না, একটু বেগুন ভাজা কি একটু আলু মাখা, ও সুপার। তো রাত্রিবেলা ডিনার সেরে টুকাই তো ওর মতন বাড়ি চলে গেল, যেহেতু টুকাইয়ের বাড়ি আমার বাড়ির একদম পাশে। আর আমরাও ক্যাব বুক করলাম, করে আর কি এখন বাড়ি যাচ্ছি। মোটামুটি তাও অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:30 তো বাজেই। এখন যাচ্ছি আর কি, এবার বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে টানা ঘুম। তো চলো এখন বাড়ির দিকে রওনা দেওয়া, মানে রওনা তো দিয়েই দিয়েছি অলরেডি। তো যাই হোক, এখন বাড়ি চলে আসলাম। আর আজকের মতন ব্লগটা তো তোমাদের সাথে শেয়ার করলামই, একটা ছোট্ট ব্লগ, জন্মদিন উপলক্ষে, স্পেশাল কিছু না। তো একদম ঘরোয়া সেলিব্রেশন, যেহেতু সবার মতন কাজ ছিল, অফিস কাছারি ছিল, সেই জন্য আর কি হয়ে ওঠেনি। তো আজকের এই ব্লগটা তোমাদের সাথে মানে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলো না, ডু কমেন্ট। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তো জানোই, তারাও আরেকবার বলে দিচ্ছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো, আমাকে সাপোর্ট করো।